আসসালামু আলাইকুম। আমি আসাদুল ইসলাম আর আমি একজন উদ্যোক্তা। আমার আন্ডারে আমার মোবাইল শপে 7 থেকে 8 জন কর্মচারী আছেন এবং আমি সহ। আমাদের বর্তমান যারা সরকারের সাথে জড়িত আছে, তারা NIER এর সাথে আমাদের ব্যবসা বন্ধ সহ আমাদের ইউজড ফোনের উপরে 57% ভ্যাট ট্যাক্স আরোপের সহ আমাকে স্টপ করে দিতে যাচ্ছে। বর্তমান যারা দায়িত্বরত আছেন, বর্তমান সরকারের যারা দায়িত্বরত আছেন, তারা আমাকে যদি স্টপ করে দেওয়া হয়, আপনারা জনগণ আপনারা চিন্তা করে দেখেন আমি কি করব। আমার দোকানের 7-8 জন স্টাফ আছে, তারা কি করবে। আমি যেখানে যদি ব্যবসা বন্ধ করে দিতে হয়, আমাকে নতুন কোনো চাকরি খুঁজতে হবে, নতুবা বিদেশ চলে যেতে হবে, কিছু না কিছু একটা খোঁজার জন্য আমাকে বেরোতে হবে। সাথে সাথে কিন্তু আমার দোকানের 7-8 জন স্টাফের চাকরিও হারাবে। তারা কি করবে একটু চিন্তা করে দেখেন। আমি না হয় অন্য কোথাও শিফট হয়ে যাব, কিছু একটা করে নেব, কিন্তু আমার দোকানে যারা চাকরিজীবী আছে তারা কি করবে। তাদের ইনস্ট্যান্ট হাতে অনেক টাকা পয়সাও নেই। তারা এখানে চাকরি করে একটা স্যালারি দিয়ে তাদের সংসার সহ তারা নিজেকে পরিচালনা করে। তাদের জবটা যদি তারা হারায়, তারা একবারই পথে বসে যাবে। সো এখানে আসলে অবৈধ মোবাইল বলতে কিছু নেই। আমরাও চাচ্ছি এই অবৈধ মোবাইলগুলোকে সর্বনিম্ন একটা ভ্যাট ট্যাক্স দিয়ে বৈধ করে আমাদেরকে ব্যবসা করতে সুযোগ করে দেওয়ার। আর এই সুযোগটা করে দিলে এদেশের জনগণ উপকৃত হবে। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স দিয়ে এদেশের জনগণকে তার পছন্দের ফোনটি কিনতে হবে না। সাথে সাথে আমি একজন উদ্যোক্তা, আমি উদ্যোক্তাই থেকে যাব। সাথে সাথে আমার দোকানে যারা কর্মচারী আছে বা যারা কর্মরত আছে, তাদের ফ্যামিলি এবং তার নিজের লাইফটাও সেট হয়ে যাবে। এবং আর একটা কথা আপনারা খেয়াল করছেন কিনা, যারা আমার শপে কর্মরত আছে তারাও কিন্তু এক এক সময় এক একজন উদ্যোক্তা হবে। তারা কিন্তু, আমি একা উদ্যোক্তা না, আমার দোকানের আরও 8 জন উদ্যোক্তাকে এই সরকার পথে নামিয়ে দিতে যাচ্ছে। সো এই সরকারের বিরুদ্ধে আমাদের সাথে আগামীকাল রবিবার কারণ বাজারে থাকবেন আপনারা সবাই।